আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ পাওয়ার পর থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী একটু আতঙ্কের ভিতর দিয়ে আছি। মানে আমি প্রত্যেকের কথা বলবো না, প্রথম দিকে মানে উনি নিয়োগ পাওয়ার আগেই সবাই আতঙ্কে ছিল। কারণ কি, এই আতঙ্কটা বিভিন্ন টিচার প্যানেল তৈরি করে ফেলেছিল যে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। পরবর্তীতে মানে এটা একটা কোর্স সেলের একটা মাধ্যম ছিল, সবাই আতঙ্ক তৈরি করেছিল। আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব হয়েছে শিক্ষার্থীদের মন থেকে এই ভয়টাকে আমরা দূর করার চেষ্টা করেছি, এবং আমি আশা করি বিশেষ করে আমার সাথে কানেক্টেড থাকা প্রত্যেকটা শিক্ষার্থী টোটালি এই ভয় থেকে বেরিয়ে আসছে। নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ পেয়েছে, তিনি ভালো কিছু করলে সেটা আমাদের জন্য ভালো হবে, এখানে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে, নতুন কেউ দায়িত্বে আসলে তার মতো করে সিস্টেম পরিবর্তন করতে চায়, তার মতো করে সবকিছু সাজাতে চায়। এক একজন যখন এক এক রকম দায়িত্বে আসে, অর্থাৎ আগে যিনি ছিল তার মতো করে সাজিয়েছেন, তার আগে যিনি ছিল তার সময় একরকম ছিলেন, আবার এখন যিনি আসছেন তার মতো করে সাজাবেন। সেক্ষেত্রে এই সাজানোর ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিবর্তনের মুখোমুখি হতে হবে কিনা, বা আমাদের প্রশ্নপত্র বলো, পরীক্ষা পদ্ধতি বলো, টোটাল সিস্টেমে আবারও কোনো নতুন পরিবর্তন আসবে কিনা। কারণ কি, পরিবর্তন আসলেই তো আমরা একবারে টোটালি ফেসে যাই। পরিবর্তন মানেই প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ, ওই নতুন নিয়মের সাথে অ্যাডজাস্ট করতে পারি না, পরবর্তীতে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ করি। এখানে তোমাদের জন্য একটু সুখবর যে শিক্ষামন্ত্রী কালকে সংবাদ সম্মেলনে উনি নিজে বলেছেন যে আমরা টোটালি কারিকুলাম পরিবর্তন করব না, শুধুমাত্র রিভিউ করব। অর্থাৎ হঠাৎ করে যে এসেই চেঞ্জ করে দিলাম, এটা পরিবর্তন হয়ে যাবে, ওইটা পরিবর্তন হয়ে যাবে, এই ধরনের কোনো কিছু উনি করবেন না। উনি জাস্ট এগুলোকে রিভিউ করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের মানে এতটুকু আশ্বস্ত থাকতে হবে যে নতুন শিক্ষামন্ত্রী আমাদের ঘাড়ের উপর এমন কিছু চাপিয়ে দিবে না শেষ মুহূর্তে, যেমন আমরা জুলাই অভ্যুত্থানের পরে এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে দেখেছিলাম, এসএসসি 25 ব্যাচের ক্ষেত্রে দেখেছিলাম হঠাৎ করে কিছু নিয়ম পরিবর্তন, যার কারণে লাখ লাখ শিক্ষার্থী ফেল গেল। তো আমার মনে হয় না যে এই বছরে ঘাড়ের পর হঠাৎ করে কিছু চাপিয়ে দিবে। শুধুমাত্র এতটুকু জেনে রাখো যে ওনার সময়কালে কোনো ধরনের কোনো নকল, দুর্নীতি বা কোনো নিয়ম হবে না, কোনো টিচার করতে পারবে না, কোনো স্টুডেন্ট করতে পারবে না, কোনো বোর্ডের কর্মকর্তা করতে পারবে না, কেউ করতে পারবে না। টোটালি দুর্নীতি একবার স্টপ, শিক্ষার্থীরা ভালো মতো পরীক্ষা দিবে, নিজের যোগ্যতায় ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে, জাস্ট এতটুকুই। এইটুকু যদি থামিয়ে দেয় সেক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় আর কোনো সিস্টেমের পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, এতটুকুই যথেষ্ট, খালি দুর্নীতিমুক্ত। এতটুকু করলেই যে শিক্ষার্থীরা পাশ করার যোগ্য মেধাবী সে ঠিকই পাশ করে বেরিয়ে আসবে, আর যার পাশ করার যোগ্যতা নাই সে পাশ করতে পারবে না। পরিবর্তনের ভিতর আমাদের প্রশ্নপত্রে কোনো পরিবর্তন হবে না, এতটুকু নিশ্চিত থাকো। প্রশ্নপত্র প্রতি বছর যেরকম হয়েছে 2026 সালেও এরকমই হবে। অর্থাৎ প্রশ্নপত্রে নতুন শিক্ষামন্ত্রী কোনো পরিবর্তন আনবে না। পরিবর্তন আনলে সিস্টেমের ক্ষেত্রে একটু পরিবর্তন আনতে পারে, এবং সেই পরিবর্তনটা অন্যান্য বছরের মতো হঠাৎ করে মানে লাভ দিয়ে একটা পরিবর্তন এরকম হবে না। কারণ কি, যদি এরকম করতে যায় শিক্ষার্থীদের উপর শেষ মুহূর্তে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হবে, শিক্ষার্থীরা নিজেদেরকে রেডি করতে পারবে না, পরবর্তীতে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। উনি নিজেই বলেছে যে আমি হঠাৎ করে কারিকুলামটা পরিবর্তন করে দিব না বা অন্য কিছু পরিবর্তন নিয়ে আসবো না, আমি জাস্ট এগুলোকে একটু রিভিউ করব, ঠিক আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলোকে সামঞ্জস্য করে সেইভাবে রুলসগুলো চালু করার চেষ্টা করব। এবং যেহেতু উনি আগেও একবার শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রে উনার এগুলোর সাথে মানে উনারে অ্যাডজাস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি উনি অলরেডি অ্যাডজাস্ট, এবং এই টোটাল 17 বছর উনি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন, শিক্ষা খাতকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে ওনার এগুলোর সাথে অ্যাডজাস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। উনি নতুন কোনো নিয়ম করলে ওইগুলোর সাথে আমাদেরকেই অ্যাডজাস্ট হতে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা বলি সব সময় যে সামনে খুবই সময় অল্প, এই অল্প সময়ে এইচএসসির মতো একটা লেভেলের প্রিপারেশন নেওয়া খুবই কষ্টকর। তারপরে যদি আমরা সময় নষ্ট করি সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে সামনের এই কয়দিন এত কঠোর পরিশ্রম করবে যে বোর্ড পরীক্ষায় কোনো যদি নিয়ম পরিবর্তন হয়, যদি কঠিন থেকে কঠিনতর করে, তারপরে সেটা যেন তোমার উপর কোনোভাবে ইফেক্ট না ফেলে। আমরা মূলত ভয়ে আছি যে নতুন শিক্ষামন্ত্রী আসছে, তার মানে সবকিছু নতুন করবে, আমাদের প্রশ্নপত্র পরিবর্তন হবে, পরীক্ষার সিস্টেমে পরিবর্তন আনবে, অনেক কিছু করবে। কিন্তু কালকে ওনার সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা আমার কাছে একদমই মনে হয়নি। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আপাতত
আপাতত টেনশন ফ্রি থাকো। শুধুমাত্র এতটুকু মনে রাখো, দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা হবে, এটা আমরা সবাই চাই। এইখানে আমাকে সম্পূর্ণ নিজের যোগ্যতায় ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। যদি আমি সেটা করতে পারি তাহলে যে কোনো পরিবর্তনই আসুক সেটা আমার উপর কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলবে না। ইনশাল্লাহ আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন, কারণ কি এই শেষ মুহূর্তে শর্ট টাইমে বেস্ট একটা প্রিপারেশন নিতে আমাদের এই কোর্সটা এবং পরীক্ষা A+ পেতে তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।